ডাবের পুডিং এভাবে বানালে খাওয়া বাদ দিয়ে শুধু মনে হবে সাজিয়েই রেখে দেয়। এটা দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজা। সারাদিন রোজা থাকার পর এমন একটা পুডিং হলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে ডাব। যেহেতু আমরা ডাবের পুডিং বানাবো, ডাব তো লাগবেই। তো প্রথমে আমি ডাবটায় যে এভাবে ফুটো করে নিয়ে পানিটা বের করে নেব। ডাবটার সাইজে ছোট হলেও পানি কিন্তু প্রায় 2 কাপের মতো বের হয়েছিল। তো বেশ পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি একটু ছাঁকনা দিয়ে ছেঁকে ময়লাটা বের করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 টেবিল চামচের মতো চিনি। যেহেতু রসটা একটু, পানিটা একটু মিষ্টি বেশি। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার। আর আগার আগার পাউডারটা অবশ্যই ভালো মানেরটা নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু এটা ভালো করে জমবে না। আগার আগার পাউডার দিয়েছি আমি 1 চামচ। এরপরে আমি চুলাতে বসিয়ে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি এটা জাল করে নেব। মোটামুটি 4-5 মিনিটের মতো জাল হলেই আমি চুলাটা বন্ধ করে দেব। তো এর মধ্যে আমি কিছুটা নারকেল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি নারকেলটা একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম। তো একটুখানি ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে আমি নারকেলটা ভালো করে এভাবে ফুড কালারটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি টিস্যু পেপার দিয়ে কিন্তু এটা সুন্দর করে মুছে তারপরে ইউজ করব। এখন দেখতে পাচ্ছেন যে আমি 5টা বাটি নিয়েছি। আপনারা কিন্তু এটা কাঁচের বাটিতে সেট করতে পারেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু আমার কাঁচের বাটি ভালো ছিল না, যার কারণে আমি এর মধ্যে সেট করে নিয়েছি। তো একটা সাদা আর একটা রেড কালার দিয়ে আমি সুন্দর করে এভাবে একটুখানি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে এই যে সে ডাবের যে পানিটা আমি জাল করে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দেব। আর এটা কিন্তু আপনারা ইচ্ছে করলে আগার আগার পাউডার বেশি পরিমাণ দিয়ে আপনারা কিন্তু শক্ত করে বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি একটু নরম খেতে পছন্দ করি, তার কারণে আমি একটু নরম করে নিয়েছি। তো আলাদা একটা পাতিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপের মতো পানি। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো চিনি আর হচ্ছে আগার আগার পাউডার দিয়েছি আমি 1 চামচ। তারপরে আমি এর মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে জাল করে নিয়ে আবারও সেই আগে যে এটা রেডি করে রেখে দিয়েছিলাম এর উপরে দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে আমি যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। দেখেন এখন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু বাচ্চাগুলো সবাই পছন্দ করে, মনে হবে যে সাজিয়েই রাখি খাওয়া বাদ দিয়ে। আর খেতেও কিন্তু অসাধারণ। তো আমি একটুখানি নরম রেখেছি, যার কারণে চামচ দিয়ে খেয়ে নিলাম। আপনারা যদি একটু শক্ত করতে চান তাহলে আগার আগার পাউডারটা একটু বেশি দিবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।